আমরা এই ৩ টা জিনিস আলাদাভাবে বোঝার চেষ্টা করি। ১ম টা হচ্ছে রেখা, পরেরটা রেখাংশ আর আরেকটা রশ্মি। তোমরা নিজেরা সংজ্ঞা অনেকভাবে মুখস্থ করছো, স্যার চিত্র আকারে দেখাচ্ছি কারণ আমাদের সম্পাদ্যতে অঙ্কনটা মাস্ট। তো যদি বলে রেখা তাহলে তোমরা কি করবা? এরকম একটা স্কেল দিয়ে টানবা, তারপরে ২ পাশে ২ টা অ্যারো এঁকে দিবা। এর মানে বোঝানো হচ্ছে যে এটার কোনো সীমানা নাই। এদিকেও অসীম, এদিকেও অসীম। আর রেখাংশ মানে হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্যের। মানে এইখানে খেয়াল করে এখানেও প্রান্তবিন্দু আছে, এখানেও প্রান্তবিন্দু আছে। আর এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের হইতে পারে। এটা ১০ সেন্টিমিটার অথবা ৮ সেন্টিমিটার। আমরা যে মাপগুলা নিই এই সবগুলো হচ্ছে রেখাংশ মূলত। আর রশ্মি হচ্ছে এক পাশে সীমিত আর আরেক পাশে অসীম। এটাকে বলে রশ্মি, যেটা হয় আমাদের আলোক রশ্মির ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে টর্চ লাইট। টর্চের শুরুর পয়েন্টটা এটা, আর শেষ কোন জায়গাতে হবে ঠিক নেই। তোমার যেখানে বাধা পাইতেছো ওইখানেই শেষ, অথবা এটা অসীম, যদি বাধা না থাকে এটা অসীম পর্যন্ত যাইতে থাকবে। তো একটু খেয়াল করো, রেখা, রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, আর হচ্ছে কোনো প্রান্তবিন্দুও নেই। রেখাংশ নির্দিষ্ট প্রান্তবিন্দু, ২টা প্রান্তবিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রশ্মি, একটা প্রান্তবিন্দু আছে এবং এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ একদিকে তো এটা অসীম পরিমাণ যাইতে থাকবে, তো এক পাশ থাকিও কি লাভ। তো আমরা এই ৩টা জিনিস আশা করি বুঝতে পারছি, বিশেষ করে এই ২টা রেখার রেখাংশ, কারণ এইটা থেকে আমাদের কাজ আছে। আমাদের প্রশ্নের মধ্যে ২ ভাবে থাকতে পারে। যদি সৃজনশীলে নাও আসে তাহলে আমাদের প্রশ্নটা সংক্ষিপ্ততে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। সরল রেখার উপর, রেখা বলছে, সরল রেখার উপর লম্ব অঙ্কন করো রুলার কম্পাসের মাধ্যমে। আর আরেকটা, রেখাংশের উপর, রেখাংশের উপর কোনো বিন্দুতে রুলার কম্পাস দ্বারা আমাদেরকে লম্ব আঁকতে হবে। সেম কথা, মানে সেম কথা, জাস্ট পরিবর্তনটা হচ্ছে ২টা জায়গাতে। একটা হচ্ছে রেখা আর আরেকটা হচ্ছে রেখাংশ। ২টার কাজের মধ্যে ডিফারেন্স খুবই কম। আমরা প্রথমে সরল রেখার কাজটা করতেছি। তাহলে আমরা রুলারের সাহায্যে একটা প্রথমে সরল রেখা অঙ্কন করে দিচ্ছি। এই শূন্য এটা স্যার এতটুকু দিলাম। দেওয়ার পরে এই দিকেও আমাদের আর এদিকেও অ্যারো, মানে অসীম দৈর্ঘ্যের একটা জিনিস। এটাই হচ্ছে রেখা, সোজা সরল রেখা। এই রেখার যে কোনো বিন্দুকে আমরা কেন্দ্র ধরবো, যে কোনো বিন্দুকে কেন্দ্র ধরবো। যে কোনো একটা বিন্দুতে কম্পাস রাখবা, রাখার পর এটাকে কেন্দ্র করে ওই সরল রেখার উপর একটা বৃত্তাংশ এঁকে দিবা, টোটাল একটা বৃত্ত এঁকে দিবা। এটা হচ্ছে আমাদের সরল রেখার ক্ষেত্রে। এঁকে দিলাম স্যার। এটা হচ্ছে আমাদের বৃত্ত। তো আমরা এগুলোর নাম দিয়ে দিতে পারি এ, আর এটা হচ্ছে বি। খেয়াল করো, এই বিন্দুকে আমি কেন্দ্র করে কাজ করছি, তাই এই বিন্দুর একটা নাম দিয়ে দিচ্ছি। মূল বিন্দুকে আমরা ও বিন্দু বলি, বৃত্তের মূল বিন্দু। তো একটু খেয়াল করো, এই আমাদের বৃত্ত অঙ্কন শেষ। এখন আমরা কিভাবে কাজ করব? আমাদের যে এখানে সরল রেখার ২ বিন্দুতে বৃত্তের অংশ ছেদ করছে, এই অংশগুলাতে আমরা কম্পাসটা বসাবো। সেম মাপ নিয়ে একটু আমরা খেয়াল করি, আমরা এই নিচ্ছি মাপটা নিলাম, আমরা এইখানে বসাই। আচ্ছা, আমরা টোটাল এই বৃত্তের টোটাল দূরত্বটা নিব। এই টোটাল দূরত্বটা নিলাম, নেওয়ার পরে উপরে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো।
তাহলে এইটাই হচ্ছে সরল রেখাতে লম্ব অঙ্কন। হয়ে গেছে আমাদের। আমরা এটাকে নাম দিতে পারি, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। আচ্ছা, এটাই হচ্ছে সরল রেখার উপর লম্ব অঙ্কন। আমরা চাইলে এটার অস্তিত্ব নিচেও এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে যখন বলবে সরল রেখা, তখন আমাদের এইভাবে টোটাল একটা অর্ধবৃত্ত এঁকে এই টোটাল মাপটা নিয়ে কাজ করতে হবে। মোট কথা হচ্ছে টোটাল মাপ নিয়ে কাজ করা আর অর্ধেক নিয়ে কাজ করা বা ছোট নিয়ে কাজ করা। একটু খেয়াল করো, আমরা এই টোটাল প্রথমে একটা বৃত্ত আঁকছি, নির্দিষ্ট ব্যাসার্ধে বৃত্ত আঁকার পর স্যার এই টোটাল বৃত্তের মাপটা নিলাম। মাপ নেওয়ার পরে এই এই শুরুর অংশ থেকে একটা বৃত্তচাপ, বৃত্তের শেষের অংশ থেকে আরেকটা বৃত্তচাপ আঁকছি, যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুতে স্যার একটা সরল রেখা এঁকে দিছি। এটাই হচ্ছে আমাদের এই বির উপরে লম্ব। তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব সরল রেখাতে। আর যদি বলে রেখাংশ, রেখাংশ বললে খুবই সিম্পল, আমাদের কাজটা অনেক সিম্পলি শেষ হয়ে যাবে। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা রেখা এঁকে দিলাম, এই পাশেও প্রান্তবিন্দু, এই পাশেও প্রান্তবিন্দু, আর মাঝখানে যে কোনো একটা বিন্দু পি। আমরা এখন বৃত্তের কেন্দ্র পিকে কেন্দ্র ধরে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে আমরা এই যে শুরুর বিন্দুতে ছেদ করছে এটাকে একটা নাম দিব। এগুলো একটু নাম দিয়ে দিই। এ বি হচ্ছে একটা রেখাংশ, সি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এই সি বিন্দু থেকে ওই একই মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আবার আঁকবো বৃত্তচাপের উপরে। এটারও একটা নাম দিয়ে দিব, এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে ডি। তারপর সেম ভাবে এই একই মাপটা আমরা একটু দেখি মাপগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওই একই থেকে আমরা আবার আরেকটা বৃত্তচাপ দিচ্ছি। তাহলে এই বৃত্তটা কমপ্লিট হয়নি, হ্যাঁ এবার কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা দুইটা বৃত্তচাপ এঁকে এটাকে কেটে দিলাম, ডি এর পরে ই। তো এই ডি থেকে উপরের দিকে একটা বৃত্তচাপ আর ই থেকে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম, যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দু আর আমাদের এই বৃত্তের কেন্দ্রের মূল বিন্দুটা আমরা একত্র করে দেব। এটাই হচ্ছে আমাদের জন্য লম্ব। চিত্রটা কিছুটা সরে গেছে, কারণ হয়েছে বৃত্তচাপে কিছু একটা ঝামেলা ছিল। আচ্ছা, টোটালি হয়েছে আমাদের এটা। তাহলে সরল রেখা বললে এভাবে অ্যারো চিহ্ন দিবা, আর তোমরা এই টোটাল এ থেকে বি এর দূরত্বটা আগে কাটবা, মাঝখানে বিন্দু রাখি বৃত্ত এঁকে। বৃত্ত আঁকার পর তোমার এ আর বি দুইটা বিন্দু চলে আসবে। সরলরেখার যে বিন্দুতে বৃত্তের অংশটা আসছে ওইটা হচ্ছে এ আর বি। তো এ থেকে বি এর মাপ নিবা কম্পাসের মধ্যে এ থেকে বি এর টোটাল মাপ নিয়ে এ থেকে উপরে বৃত্তচাপ আর বি থেকে উপরে বৃত্তচাপ আঁকবা। এটা হচ্ছে সরল রেখার ক্ষেত্রে লম্ব, আর এটা সরল রেখার ক্ষেত্রে লম্ব, আর এটা হচ্ছে আমাদের রেখাংশের ক্ষেত্রে লম্ব। আমরা সুন্দরভাবে রেখাংশ আঁকলাম, তারপরে এই আমরা বৃত্ত একটা ব্যাসার্ধ নিয়ে ইচ্ছা মতো সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, তারপরে শুরু থেকে একবার কাটলাম, আবার ওই কাটা থেকে আরেকবার কাটলাম। এই দুইটা কাটা থেকে উপরে বৃত্তচাপগুলা আঁকলাম, যেখানে আমার মিলিত হয়েছে ওইটা থেকে মূল বিন্দুটা মিলিয়ে দিলাম। এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা দুই পদ্ধতির লম্বই দেখলাম।